أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. প্রথম প্রশ্ন করেছেন এক ভাই, মোবাইল গেমস খেলা জায়েজ আছে কিনা। মোবাইলে যে গেমসগুলো আছে সেগুলোর মধ্যে যদি কোনো হারাম গেমস না থাকে, এ ধরনের গেমস খেলা জায়েজ না জায়েজ নয়। তবে এটাকে একটা নেশায় পরিণত করা, দেখা যায় যে অনেকে গেমস খেলতে খেলতে এগুলোর মধ্যে একটা গেমসের মধ্যে একটা টান, দেখা যায় যে তিনি নামাজের সময় চলে যাচ্ছে, ক্লাসের সময় চলে যাচ্ছে, পরীক্ষার সময় চলে যাচ্ছে, তিনি খাবারের সময় চলে যাচ্ছে, তিনি গেমসে লিপ্ত আছেন। গেমসটা নেশায় পরিণত করা, যে এমন যে গেমের মধ্যে আপনি নেশার মধ্যে পড়ে গেলেন, গেমের প্রতি আপনার এমন অনুরাগ তৈরি হলো যে অনুরাগটুকু সত্যিকার গেমকে আপনার ইবাদতে পরিণত করে নিয়েছেন। বুঝতে পেরেছেন কিনা? তাহলে কিন্তু এটা হারাম হয়ে যাবে। কিন্তু এছাড়া যদি আপনি গেম হিসেবে খেলেন, বিনোদন হিসেবে খেলেন, তাহলে এটি জায়েজ না জায়েজ নয়। আপনাদের খেয়াল রাখতে হবে যে গেমকে ইবাদতের পর্যায়ে নেওয়া যাবে না। যে এখন আপনি বলতে পারেন যে সাইফুল্লাহ ভাই, গেমকে ইবাদতের পর্যায়ে কে নিবে? গেমকে ইবাদতের পর্যায়ে নিয়েছে, গেমের জন্য ভালোবাসার এমন পর্যায়ে চলে গিয়েছে যে ফুটবল খেলায় অমুক দল হারিয়ে যাওয়ার কারণে আত্মহত্যা করেছে। ঠিক কিনা? কোন পর্যায়ের ইবাদতে নিয়ে গেছে? ভালোবাসা 100% ভালোবাসা গেমের জন্য দিয়ে দিয়েছে। যেটা 100% আল্লাহ তাআলার জন্য দেওয়ার কথা ছিল, সেটা গেমের জন্য দিয়ে দিয়েছে। যদি এমনটি হয়, এই ধরনের গেম যদি কেউ খেলেন, তাহলে তিনি কিন্তু হারাম কাজ করলেন। এভাবে করা যাবে না। ইসলামে কি মেডিটেশন করা জায়েজ রয়েছে কিনা? ইসলাম এর মেডিটেশন হচ্ছে মূলত আল্লাহর ইবাদত। ইসলামে বাহির থেকে মেডিটেশন আবিষ্কার করার কোনো অধিকার কারো নেই। যে মেডিটেশনের নামে যে কাজটি আবিষ্কার করা হয়েছে, এটি এক প্রকারের ধর্মীয় ইবাদত এবং পূজা, এবং এটি ইসলামে হারাম এবং শিরক। এই কাজের মধ্যে যারা লিপ্ত রয়েছেন, মেহেরবানি করে তারা তওবা করে ইসলামের মধ্যে প্রত্যাবর্তন করুন। এটি ইসলামে হারাম। যদি কোনো বন্ধু করে থাকেন, তিনি ভুল করেছেন। ইসলাম এর মধ্যে কোনো মেডিটেশন নেই, কারণ মেডিটেশন এটি একটি ইবাদত, বহুদিন আগ থেকে প্রচলিত ছিল। এটা অন্য ধর্মের একটি ইবাদত, ভিন্ন একটি কালচার থেকে এখন ইসলামের মধ্যে আনার জন্য কিছু সংখ্যক দুষ্কৃতিকারী মনে করেছে যে এত বেদাত ইসলামের মধ্যে আছে, আরেকটা ইসলামের মধ্যে আনা যায় কিনা আমদানি করার জন্য চেষ্টা করছেন। আমার বন্ধুগণ, যা বেদাত ইসলামের মধ্যে আছে, এগুলো কিছু রপ্তানি করা যায় কিনা চেষ্টা করেন। নতুন কিছু আমদানি করার চেষ্টা করবেন না। আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি, কিছু বেদাত রপ্তানি করার চেষ্টা করেন, আমদানি আর করবেন না। যা আছে অনেক এবং অনেক বেশি হয়ে গেছে। প্রশ্ন, তাজকিয়ে নফস বা আত্মার পরিশোধনের জন্য আমাদের সমাজে বহু তরিকা পদ্ধতি রয়েছে, বিশুদ্ধ পদ্ধতি কি জানিয়ে বাধিত করবেন। ঠিকই বলেছেন। সকল তাজকিয়াতুন নফসের নাম দিয়ে, আত্মশুদ্ধির নাম দিয়ে, আত্মার পরিশোধন সংশোধনের নাম দিয়ে আমাদের সমাজের মধ্যে যতগুলো তরিকা আছে, সবগুলো তরিকা পথভ্রষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা হয়নি। আত্মশুদ্ধির যে পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এবং যে পদ্ধতি কোরআনের মধ্যে আত্মশুদ্ধির জন্য বলা হয়েছে, সেই পদ্ধতি মূলত কেউ অনুসরণ করছে না, কারণ তারা তো আত্মশুদ্ধির কাজ করছে না। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, নবী এবং রাসূলদের মিশন দিয়েছেন। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে কিতাব শিক্ষা দিবে, ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে তারা তাজকিয়া করবে, পবিত্র করবে। এই পবিত্র করার পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দরভাবে কিভাবে আমরা আমাদের আত্মগুলোকে সংশোধন করব, আত্মার পরিমার্জন করব, সেই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন। তার মধ্যে সর্বপ্রথম আত্মশুদ্ধির দিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তাদের আত্মশুদ্ধির জন্য যা তাদের উপর ফরজ করেছেন, সেটা হচ্ছে আত্মশুদ্ধির প্রথম প্রক্রিয়া। আপনি ফরজ বাদ দিয়ে, নফল দিয়ে
আপনি কি মনে করেন আদৌ আত্মশুদ্ধি হবে কিনা? না। এই জন্য প্রথম আপনাকে ফরজ যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সেগুলো দিয়ে আত্মশুদ্ধি করতে হবে। কোন ভাই অথবা বন্ধু যদি মনে করেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে কোন ব্যক্তির তৈরি করা চিন্তাধারার মাধ্যমে, কোন ব্যক্তির মন গড়া তরিকার মাধ্যমে আত্মশুদ্ধি সম্ভব, তিনি আত্মশুদ্ধি করছেন না, বরং আত্মশুদ্ধির নামে তিনি অন্য কোন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন যেটা ইসলামী শরীয়তে অনুমোদিত নয়। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মশুদ্ধির জন্য যে দ্বিতীয় পদ্ধতি শিখিয়েছেন সেটা হচ্ছে নফল ইবাদতগুলো করা। নফল ইবাদতগুলো করা, যেগুলো নফল, সেগুলোর মাধ্যমে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের এত নৈকট্য লাভ করতে পারে যে সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে রাসূলুল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নৈকট্য লাভ করতে করতে এমন পর্যায়ে চলে যায় যে বান্দা তখন উপলব্ধি করে প্রত্যেকটি কাজের মধ্যে তার শ্রবণ, তার হাত, তার চলা, তার বলা, প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থিতিকে পর্যবেক্ষণ করে থাকে। এটা হলো আত্মশুদ্ধির দ্বিতীয় স্টেজ। এই পর্যায়ে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন। তৃতীয় স্টেজ হচ্ছে বান্দা ইহসানের পর্যায়ে আসবে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের মুরাকাবা, এটা সার্বক্ষণিক বান্দার মধ্যে আসতে হবে। আপনার আত্মশুদ্ধি করবেন, আল্লাহর মুরাকাবা না আসলে চলবে না। চতুর্থ স্টেজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিষয় বেশি বেশি করতে বলেছেন, সেটা হচ্ছে ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা। আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। আল্লাহর জিকিরগুলো মূলত আত্মশুদ্ধির একটা উপায় এবং আত্মশুদ্ধির মাধ্যম, সেগুলো আমাদেরকে করতে হবে। এই পদ্ধতিগুলো বাদ দিয়ে আত্মশুদ্ধির নিজেদের আবিষ্কৃত কোনো পন্থা যদি কোনো ব্যক্তি মনে করে থাকেন যে এর মাধ্যমে আত্মশুদ্ধি হবে, সেটা শুদ্ধ নয়। আরও অনেকগুলো বিষয় হাদিসের মধ্যে রয়েছে, বিস্তারিত আলোচনার সময় নেই, এজন্য আর বেশি বললাম না। বিভিন্ন ব্যানারে লেখা হয়, হে মহান অতিথিবৃন্দ, আপনাদের আগমনে আমরা ধন্য। প্রশ্ন, মহান বলিতে কাকে বুঝায়? আল্লাহু আকবার আবিধানিক অর্থ যদি মহান আল্লাহ হয়, তাহলে অতিথিবৃন্দ বলতে কাকে বুঝানো হয়েছে? দয়া করে বুঝিয়ে উত্তর দিবেন। এগুলো ঠিকই বলেছেন, এগুলো সীমা লঙ্ঘনের শব্দ, বাড়াবাড়ি রয়েছে, এর মধ্যে অতিরিক্ত রয়েছে, অতিরঞ্জন রয়েছে। মহান আসলেই শুদ্ধ নয়। মহান শব্দটি এখানে খাটে না। সম্মানিত অতিথিবৃন্দ এটা হতে পারে, মুহতারাম অতিথিবৃন্দ এটা হতে পারে, কিন্তু মহান শব্দটা খাটে না। আর খাটবে কোত্থেকে? শব্দ তো আপনারা ব্যবহার করা শুরু করেছেন, মানে শেষ পর্যন্ত মহান টয়লেট ব্যবহার করেন কিনা আমি এই ভয় পাচ্ছি। কারণ মহা পবিত্র ওরস শরীফ, মহা পবিত্র ওরস শরীফ আপনারা ব্যবহার করছেন, পবিত্রকে আপনারা আবার মহাপবিত্র করে দিচ্ছেন। মানে আপনারা যেখানে যেই শব্দের প্রয়োগ হয় না, যে শব্দ ব্যবহার করার কোনো বৈধতা নেই, সেটা সেখানে ব্যবহার করছেন। সুতরাং এই ব্যবহার মানে আমাদের একটা সীমা লঙ্ঘন ছাড়া আর কিছুই না। অতিরঞ্জন করতে আমরা যারা ভালোবাসি, আমরা এই ধরনের ব্যবহারের মধ্যে লিপ্ত হয়েছি। এগুলো শাব্দিক সংশোধন হওয়া দরকার, কোনো সন্দেহ নেই। শুদ্ধ বলেছেন। জামাত নিকটবর্তী, সুন্নতের সময় নেই। লাল বাতি এ জাতীয় লেখা মসজিদে লাগানো না, লাল বাতি এর মসজিদের মধ্যে রেড সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল দিবেন না, এটি হারাম কাজ, ইবাদতের পরিপন্থী কাজ। মসজিদের মধ্যে কেউ লাল বাতি দিবেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। মসজিদ লাল বাতির জায়গা নয়, এটি ট্রাফিক সিগন্যালের মধ্যে লাল বাতি দিবেন। বুঝতে পেরেছেন কিনা? ট্রাফিক সিগন্যাল মসজিদের মধ্যে কে দিয়েছেন? কে তাকে অনুমতি দিয়েছে? যদি কোনো আল্লাহর বান্দা মসজিদে এসে মসজিদের বিধান সম্পর্কে না জানে, তিনি জেনে নিবেন। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু লাল বাতি দিয়ে তাকে আপনি নামাজ পড়া থেকে বিরত রাখবেন, এই কাজটুকু জায়েজ নেই। এটি কোনো সন্দেহ নেই, এটি বেদাতি কাজ, এটি বেদাতি কাজ, কোনো সন্দেহ নেই। এই কাজটি করবেন না, এটি হারাম। সুতরাং কোনো সমস্যা নেই। কেউ কেউ বলতে, কতজনে বলতে পারেন সমস্যা নেই। সমস্যা তো মহা সমস্যা। সুন্নতের উপর লাল বাতি চালু করে দিয়েছেন, এর চেয়ে বড় সমস্যা আর কি হতে পারে? সুন্নত পড়তে দিলেন না লাল বাতির কারণে, এটা সমস্যা নয়, এটা মহা সমস্যা। এটা আপনাকে কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদের মধ্যে এই কাজটি জায়েজ নেই। তাই মুসল্লিরা এর মাধ্যমে উপকৃত হবে না, ক্ষতিগ্রস্ত হবে, বিভ্রান্ত হবে, এটি জায়েজ নেই। আওলাদ রাসূল বলতে কি বোঝায়? বর্তমানে যারা দাবি করে এর ভিত্তিকে আওলাদে রাসূল, রাসূলের সন্তানগণ। বুঝতে পেরেছেন? রাসূলের সন্তান সন্ততি, আওলাদুর রাসূল মানে রাসূলের সন্তান সন্ততি।
কেউ এই পৃথিবীর মধ্যে এই মিথ্যা দাবি করার কেউ নেই যে সে আওলাদে রাসূল, রাসূলের সন্তান সন্ততি। আর একজন তো আওলাদ হওয়ার কোনো সুযোগই নেই। যদি একজন এসে বলে যে আমি আওলাদে রাসূল, তাহলে সে মিথ্যাবাদী। তাকে বলতে হবে যে আমি ওয়ালাদুম মিন আওলাদ রাসূল, আমি রাসূলের সন্তান সন্ততিদের মধ্যে একজন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান সন্ততিদের মধ্যে কারো পরিচয় চতুর্থ হিজরি শতাব্দীর পরে ইন্ডিকেট করা যায়নি, সেটি ইন্ডিকেট করা হয়নি। বিভিন্ন জন বিভিন্নভাবে দাবি করছে, কিন্তু এই দাবির জন্য কোনো এভিডেন্স, কোনো দলিল কেউ উত্থাপন করতে পারেনি। কারণ হচ্ছে শিয়াদের ধারণা হচ্ছে সর্বশেষ তাদের যে ইমাম আবুল হাসান আল আশকারি, যাকে তারা ধারণা করছে যে মাহদি আল মুনতাজার, তাদের ধারণা হচ্ছে তার বয়স তখন 4 বছর, তিনি সিরদাব সামুরাতে তিনি আত্মগোপন করে গেছেন। আসলে তিনি মারা গিয়েছেন, কিন্তু শিয়াদের ধারণা হচ্ছে তিনি আত্মগোপন করে গেছেন। এবং তাকে বলা হতো যে তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ বংশধরদের মধ্যে একজন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ বংশধরদের মধ্যে একজন। কিন্তু এই ধরনের বংশ তালিকা সর্বশেষ পর্যায়ে আর মেনটেন করা হয়নি। বিভিন্নভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে যাওয়ার কারণে এই বিষয়টি আসলে পরবর্তী সময়ে আর এভাবে মেনটেন করা হয়নি। সেক্ষেত্রে যারা দাবি করছেন তাদের কোনো এভিডেন্স নেই, তারা এমনি দাবি করছেন। এখন মনে করেন আমিও যদি বিভিন্ন ছবি সুরত ধারণ করে এখানে এসে দাবি করি যে আবুল কালাম ভাই আমি আওলাদে রাসূল, তাহলে আপনারা কি বলবেন? আপনারা আমাকে মিথ্যাও সাব্যস্ত করতে পারবেন, সত্য সাব্যস্ত করতে পারবেন। আমি বললাম যে আমি আওলাদে রাসূল। অথবা এখন তো এই যুগ বের হয়েছে, কেউ কেউ এসে বলতে পারে যে আমি গতকাল স্বপ্নে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছে তুমি আওলাদে রাসূল ঘোষণা করে দাও তোমাকে, এটাও দাবি করতে পারে, ঠিক কিনা? সুতরাং এগুলো কোনো আশ্চর্যের বিষয় নয়। মানুষ পথভ্রষ্ট হলে যা করে সেগুলো আগে করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ যেমন আগুন লাগা, ভূমিকম্প ইত্যাদি অতি জরুরি বিষয়ে মসজিদে মাইকে প্রচার করা যাবে কি না? মসজিদের মাইক প্রচার করার জন্য নয়, হারাম। এই মসজিদগুলো এই জন্য তৈরি করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য মসজিদগুলো, ইন্নামা বুনিয়াত হাযিহিল মাসাজিদ, এই মসজিদগুলো লিইকামাতিস সালাহ ওয়া যিকরিল্লাহ ওয়া লিইবাদাতি লিল্লাহ, আল্লাহর ইবাদতের জন্য, তিলাওয়াতিল কোরআনিল কারীম। মসজিদ কেন তৈরি করা হয়েছে, মসজিদের উদ্দেশ্য অবজেক্টিভ কি সেটা স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং এই কাজগুলো মসজিদে ঘোষণা করা যাবে না। মৃত্যু সংবাদ প্রচার করা যাবে কি? মৃত্যু সংবাদ প্রচার করতে এমনিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আবার যদি মসজিদের মধ্যে হয় সেটা হারাম, জায়েজ নেই, এটি শুদ্ধ কথা নয়, ভুল। অনুবাদ: আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করলাম। এর দ্বারা যদি ইসলাম পরিপূর্ণ হয় তাহলে তার পরবর্তী রাসূল জীবিত থাকাকালে যে শরঈ দিক নির্দেশনা এসেছে এগুলো দ্বারা কি অপরিপূর্ণতা প্রমাণিত হয় না? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যে জীবিত ছিলেন এরপরে নতুন কোনো শরীয়তের বিধান অবতীর্ণ হয়নি। সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে, এর জন্য নতুন কোনো বিধান দেওয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছুদিন জীবিত ছিলেন এবং এই অল্প কিছুদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের যেই বিধানগুলো অবতীর্ণ হয়েছে সেগুলোর বয়ান করেছেন, সেগুলোর প্রচার করেছেন, নতুন কোনো বিধান সেখানে আসেনি। এর মাধ্যমে না। একজন প্রশ্ন করেছেন, জনৈক আলিম আমাকে জানান যে মাযহাব মানা ওয়াজিব, ওয়াজিবের সংজ্ঞা কি? মাশাআল্লাহ, আপনি আগে প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন যে মাযহাব মানা ওয়াজিব, এটা মেনে নিয়েছেন। এখন ওয়াজিবের অর্থ বুঝতে পারেন নাই। ওয়াজিব মানে বাধ্যতামূলক। ওয়াজিব এবং ফরজ একই অর্থে ব্যবহৃত হয়ে থাকে। ওয়াজিব বলতে তিনি বুঝিয়েছেন যে আপনাকে অবশ্যই মাযহাব মানতে হবে, মাযহাব না মানলে আপনি গুনাহগার হবেন। ফিকহুল হানাফিতে, হানাফি মাযহাবের মধ্যে ওয়াজিব বলতে বোঝায় এটি বাধ্যতামূলক বিষয়, যদি কেউ কোনো কারণে পরিহার করে তিনি গুনাহগার হবেন, তার এই কাজটি শুদ্ধ নয়। এটা যদি কোনো আলেম বলে থাকেন এই ওয়াজিব কে করেছেন তাকে একটু জিজ্ঞেস করে নেবেন। এটি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করেন নাই, কোনো ইমামও করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবীরাও করেন নাই, তাবেঈরাও করেন নাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করেন নাই। এই ওয়াজিবটা কে করেছেন সেটা তার কাছ থেকে জেনে নেবেন। কত সালে ওয়াজিব হয়েছে সেটাও জেনে নেবেন। এটি একটি ডাহা মিথ্যা ফতোয়া, কোনো বন্ধু দিয়ে থাকলে ভুল ফতোয়া দিচ্ছেন, তিনি না বুঝে বলছেন, তার এই বুঝ তৈরি হতে হবে। এটি কোনো আলেম ফতোয়া দেন নাই, কারণ মাযহাব হচ্ছে অভিমত, ব্যক্তির গবেষণা।
আবুল কালামের গবেষণা, সাইফুল্লাহর গবেষণা, আবু তাহেরের গবেষণা, অমুকের গবেষণা, এটি গবেষণা মাত্র, আর কিচ্ছু না, অপিনিয়ন, অভিমত। সুতরাং অভিমত এবং গবেষণা আমার বন্ধুগণ, এই অভিমত এবং গবেষণা বিভিন্ন ধরনের হতে পারে। এই গবেষণা অন্য কাউকে কোনো ব্যক্তি তার গবেষণার জন্য বাধ্য করা হারাম, জায়েজ নেই। এটি সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত সাব্যস্ত। ইজতিহাদে কোনো ব্যক্তি কাউকে বাধ্য করতে পারবে না, কোনো ব্যক্তি না। এমনকি ইজতিহাদুল কাদি এর মধ্যে, তাফসিরাতুল হুকামের মধ্যে ইবনে ফরহুন রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ইজতিহাদুল কাদি, কোর্টে বিচারক যদি কোনো ইজতিহাদ করে, তার ইজতিহাদেও তিনি অন্য কাদিকে, অন্য বিচারককে কি করতে পারবে না, বাধ্য করতে পারবে না, যেহেতু এটি ব্যক্তিগত গবেষণা, ব্যক্তিগত চিন্তাধারা। এজন্য ব্যক্তিগত ওপিনিয়নকে কারোর জন্য বাধ্যতামূলক যদি কেউ বলে থাকেন, তিনি ভুল বলেছেন। উজুর নিয়ত কি, সঠিকভাবে কিভাবে উজু করতে হবে? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন। উজুর নিয়ত মানে আপনি উজু শুরু করার আগে অন্তরে যে উজু করবেন এই সংকল্প করার নাম হচ্ছে নিয়ত। এর জন্য কোনো নিয়ত নেই, এর জন্য কোনো টেক্সট নেই। নাওয়াইতু আন আতাওয়াদ্দা লিল্লাহি, এই যে মানে টেক্সট তৈরি করে নেওয়া হয়েছে উজুর জন্য, এই টেক্সট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। আচ্ছা, পারফিউম বা সেন্ট ব্যবহারের নিয়ম কি? অর্থাৎ পারফিউম ব্যবহার করে নামাজ পড়া যাবে কিনা? নামাজ পড়া যাবে, পারফিউম ব্যবহার করতে পারবেন, এটি নিয়ম নাই, নিয়ম আপনার মধ্যে। এটা কোনো হাদিস, কোরআন হাদিসের বিষয় নয়, বুঝতে পেরেছেন কিনা? এটার জন্য যে শরীয়র নিয়ম থাকতে হবে, এটা হচ্ছে আপনি কোন কাপড় কিভাবে পরবেন, সেটা মানে গায়ের মধ্যে সেন্ট দিবেন না আতর দিবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে এটি জায়েজ, ব্যবহার করতে পারেন। খাওয়ার সময় কথা বলা নিষেধ আছে কি? খাওয়ার সময় কথা বলা কোনো হাদিসের মাধ্যমে নিষেধ সাব্যস্ত হয়নি। দাঁড়িয়ে পানি পান করার অনুমতি আছে কি? না, দাঁড়িয়ে পান করা জায়েজ নেই, বরং শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি কঠিনভাবে এটাকে নিষেধ করেছেন। যদিও একদল উলামায়ে কেরাম বলেছেন যে জায়েজ রয়েছে, কিন্তু হাদিসের বক্তব্য থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন। সুতরাং উচিত নয় যে কোনো ব্যক্তি দাঁড়িয়ে মানে পানি পান করবে। সিয়াম অবস্থায় মশার কয়েল ব্যবহার, সিয়াম অবস্থায় মশার কয়েল ব্যবহার করতে পারবেন, মশার কয়েলের মাধ্যমে সিয়াম নষ্ট হবে না। অনেক হুজুর বলেন বিদাত দুই প্রকার, ভালো বিদাত, মন্দ বিদাত। না, এটা ভুল কথা বলছেন। ভালো বিদাত আর মন্দ বিদাত হয় কিভাবে? বলে কাজটা খারাপ কিন্তু ভালো, এটা কোনোদিন হতে পারে না। বিদাত শব্দটাই মজমুম, তিরস্কৃত, মানে কাজটা খারাপ। এই কথা বলার পরে সেটাকে দুনিয়ার কোনো ব্যক্তি যদি বলেন এটি হাসানা, উত্তম, এটা ভুল বলেছেন। হারাম কিন্তু ভালো হারাম, এটা কোন ধরনের কথা বলছেন? এটা হতে পারে না। বিদআতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে এত কঠিন একটি হুকুম দিয়েছেন, যেটা দুনিয়ার কোন কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দেন নেই। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত ইবনে মাজাহর সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে আল্লাহর এই জমিনে, সেটি হচ্ছে বিদআত, সবচেয়ে নিকৃষ্ট কাজ। এখন যেটা সবচেয়ে নিকৃষ্ট কাজ, এটাকে আপনি ভালো করবেন কিসের ভিত্তিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য তো আর ভালো পাওয়া গেল না। এখন আপনি কিভাবে ভালো করবেন সেটা আপনি দায়িত্ব নিয়ে ভালো করতে হবে, বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মাধ্যমে এটাকে ভালো বলার কোনো সুযোগ নেই। আরো কিছু কনফিউশন থেকে যেতে পারে। সেটা হচ্ছে কেউ কেউ বলতে পারেন যে সাইফুল্লাহ ভাই, এখানে তো বেদাত শব্দ আসে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বুঝাইছেন, আপনি এটা বললেন কেন? এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, এটাও সুনান তিরমিজি বর্ণনা করেছেন, ইবনে মাজাহ বর্ণনা করেছেন, আবু দাউদ বর্ণনা করেছেন, আহমদ ইবনে হাম্বল মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। এই হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, কুল্লু বিদআতিন দালালাহ, সমস্ত বেদাতই বিভ্রান্তি, স্পষ্ট করে দিয়েছে। সুতরাং এটি হকের মধ্যে, সত্যের মধ্যে আসবে না। ফামাযা বা'দাল হাক্কি ইল্লা দালাল, হক এর বাহিরে যেটা সেটাই হচ্ছে বিভ্রান্তি। সুতরাং সমস্ত বেদাতকে চিহ্নিত করে দিয়েছেন, এটাকে আপনি ভালো করার সুযোগ নেই। আপনার হুজুরকে বলেন যদি তৈল মালিশ করে কোন রকম বেদাতকে ভালো করতে পারে কিনা, কিন্তু কিয়ামত পর্যন্ত শয়তান ছাড়া কোনো ব্যক্তির কাছে বেদাত ভালো হবার কোনো সম্ভাবনা নেই। হুজুররা বলেন ভালো বিদাত গ্রহণযোগ্য আর খারাপ বিদাত বলে দিয়েছি। হুজুরদের অনেক বক্তব্যই থাকতে পারে, ভালো বিদাত হওয়ার সুযোগ নেই। আর এখানে বিভ্রান্তি আছে, সেই বিভ্রান্তি হচ্ছে এই, কেউ কেউ বেদাত বুঝেনি নেই। তিনি যে সমস্ত বেদাতগুলো বলে থাকেন যে ভালো বেদাত, মানে মাইকে তো বেদাত, পানিও তো বেদাত, এটাও বেদাত, টেবিলও বেদাত, এগুলো রাসূলের সময় ছিল না। ফালতু কথা। দুনিয়ার কোনো বিষয় বেদাতের সাথে সম্পৃক্ত না।
এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। বুঝতে পেরেছেন? এগুলো বেদাত, এগুলো কি নিয়ামত। মাইক একটা নিয়ামত, এই যে ক্যামেরা একটা নিয়ামত, এর মাধ্যমে আপনি ছবি করে মানুষের কাছে আপনার বক্তব্য পৌঁছাতে পারছেন, এগুলো হচ্ছে নিয়ামত, এগুলো বেদাত নয়। এগুলোকে বেদাত যারা বলছেন তারা ভুল বলছেন, এটি শুদ্ধ নয়। নামাজে শেষ বৈঠকে ডান হাত আঙ্গুলের নাড়ানোর মাধ্যমে যে ইশারা করা হয় তার সঠিক পদ্ধতি কি? সঠিক পদ্ধতি হচ্ছে আপনি তাশাহুদ পড়ার সময় আঙ্গুল দিয়ে ইশারা করবেন। আশারা বিহা ইউহাররিকুহা ও আশারা বিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে আঙ্গুল নাড়াতেন এবং ইশারা করতেন, এটা হচ্ছে সঠিক পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতকে কে বলিয়েছিলেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ইমামতি হয়নি, একটি নির্দিষ্ট ইমামতিতে সালাত আদায় হয়নি। দলে দলে সাহাবীরা এসেছেন এবং সালাত আদায় করে গেছেন, সুনির্দিষ্ট কোনো ইমাম ছিল না। সিগারেট বিক্রেতার বাড়িতে খাওয়া জায়েজ কিনা? সিগারেট বিক্রেতার বাড়িতে খাওয়া জায়েজ রয়েছে, তবে সিগারেট বিক্রি করা হারাম, সিগারেটের ব্যবসা করা হারাম, সিগারেট খাওয়াও হারাম। জর্দা খাওয়া জায়েজ কিনা? জর্দা খাওয়া হারাম, জর্দা খাওয়া জায়েজ নেই। এটা সিগারেটের চেয়েও ভয়ঙ্কর, সিগারেটের চেয়েও ক্ষতিকর, কোনো সন্দেহ নেই। জাযাকুমুল্লাহু খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।